হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোর জন্য চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে রিলেশন। তো কাদের মধ্যে রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ডাইরেক্টিভ পোলারাইজেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর এটা খুবই ইম্পর্টেন্ট পিওরকেও, যেটা আগের ভিডিওতেও বললাম, মানে একদম বাঁধ ধরা ইকুয়েশনটা লিখে দেয়, এস্টাবলিশ করতে বলে। এবার আমরা এতক্ষণ ধরে এই আঁকাটা চিনাশোনা আঁকা, যে এটা একটা ক্যাপাসিটার যদি ধরি, এখানে একটা চার্জ দেওয়া হয়েছে, ক্যাপাসিটারের এই প্লেটেতে প্লাস আছে, এই প্লেটেতে মাইনাস আছে, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করে, এটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই নট। সেই কারণে ডাইরেক্ট্রিকের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করবে, সেটাও বলেছি, যেটা ই ড্যাশ। এবার ই ড্যাশটা আমরা প্রথম থেকে ব্যবহার করে আসছি, কিন্তু আমরা এখানে ই ড্যাশ লিখবো না, ইপি লিখবো, কারণ আমরা জেনে গেছি। তাহলে হলো, এবার ই নট মানে আমরা অন্যরকম একটা যদি ফর্মুলা ডিরাইভ করি, ই নট মানে হচ্ছে এই যে সিগমা, এইটা হচ্ছে আমার সারফেস চার্জ ডেনসিটি। মানে কি সারফেস, মানে এই যে সারফেসে যে চার্জ আছে, মানে ক্যাপাসিটারে এই প্লেটেতে যে চার্জ আছে, এইটার ডেনসিটি, সেটা হচ্ছে এটা বাই এপসাইলন। হলো, তাহলে ই ড্যাশের জায়গায় ইপি লিখে দেবো, এখানে আমি 5p লিখে দেবো, তাহলে 5p বাই এপসাইলন হয়ে যাবে। এই যে এখানে এটা 5p, এটা 5p, এই 5pটা হচ্ছে আমার ডাইরেক্ট্রিকের সারফেসের চার্জ ডেনসিটি মানে, আর এইটা হচ্ছে আমার ক্যাপাসিটরের প্লেটের চার্জ ডেনসিটি। তাহলে বোঝা গেল। এরপর তাহলে আমরা জানি যে রেজাল্টেন্ট কি হয়, বাইরেরটা মাইনাস ভেতরেরটা, সেটাই আমার নেট ইলেকট্রিক ফিল্ড হবে, সেটাই করা হয়েছে, ভ্যালুগুলো বসিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা যদি এটাকে নর্মাল যদি বিয়োগ করি, তাহলে এপসাইলনটা এদিকে গুণ হয়ে যায়, এপসাইলন ই নিয়ে এটা। তারপর হচ্ছে এটা হলো, এটা মাইনাস এটা। এবার এইটা মানে পি, কেন পি? এই পিটা হচ্ছে পোলারাইজেশন বা পোলারাইজেশন ডেনসিটি। এই যে এখানে যে চার্জটা আমার জমা হলো, এর ডেনসিটিটা হচ্ছে এইটা। আবার যদি আমি ঘুরিয়ে কথা বলতে চাই, এটা কিসের জন্য ডেভেলপ হয়েছে? পোলারাইজেশনের জন্য। তাহলে পোলারাইজেশন চার্জ ডেনসিটি বলতেই পারি। এই যে এদিকে যে একদিকে জড়ো হয়েছে, এটা তো পোলারাইজেশনের জন্যই হয়েছে। তার মানে আমরা সারফেস চার্জ ডেনসিটির জন্য যেটা লিখছিলাম, তার বদলে পোলারাইজেশন ডেনসিটি বলতেই পারি। তাহলে আমরা এই জায়গায় পি লিখতেই পারি। এবার হচ্ছে এই যে এটা লেখার কারণ, পি মানে হচ্ছে এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ইন্টারনাল ডাইপোল মোমেন্ট, মানে ডাইরেক্ট্রিকের ভেতরে যে ডাইপোল মোমেন্ট, বাই হচ্ছে ওর ভলিউম। তাহলে কিউ ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি? কিউ ইন্টু 12, ভলিউম মানে হচ্ছে এরিয়া ইন্টু লেন্থ, এ ইন্টু 12, 12 কেটে গেল, কিউ বাই এ। এটা মানে হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, যেটা মানে হচ্ছে এটা। এই অবধি তাহলে বুঝে গেলাম। তারপর হচ্ছে এইটা ইকুয়াল টু পি প্লাস এপসাইলন ই, সারফেস চার্জ ডেনসিটি মানে আমরা এটা লিখতেই পারি। কেন লিখতে পারি? এখানে ইকুয়েশনটা দেখ, এখানে নট আছে, এখানে পিপি আছে, তার মানে কিছু নেই, মানে ই লিখতেই পারি। ওই খান থেকে আমরা এটা লিখেছি, ইকুয়াল টু পি প্লাস এপসাইলন নট ই। এবার এইটা মানে আমরা একটু আগে পড়লাম ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডি হয়, ডি ইকুয়াল টু পি প্লাস এপসাইলন ই। এবার অনেক সময় মাথায় ভেক্টর সাইন দিয়েও প্রুফ আসে, আবার অনেক সময় এমনিও লিখতে দেয়, মানে এমনিভাবেও আসে, অনেক সময় ভেক্টর দিয়েও আসে। তো আলটিমেট অ্যান্সার হবে তোর এটা। ভেক্টর দিয়ে বললে ভেক্টর সাইন দিয়ে দিবি, না হলে এরকম লিখে দিবি ভেক্টর ছাড়া। তো এইটা হচ্ছে প্রুফ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আশা করি বোঝা গেছে। চল নেক্সট ভিডিও দেখা হবে।